আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। প্রত্যেকবারের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদেরকে একটি নকশা দেব। খুবই পুরনো কিতাবের একটি নকশা, খুবই পাওয়ারফুল একটি নকশা। যদি আমার নিয়ম অনুসারে করেন কাজ হবে। আমি আপনাদেরকে আজকে নকশাতে কোনো গ্যারান্টি দেব না। অন্তরে যদি বিশ্বাস আছে করেন, কিন্তু কাজ হবে, প্রত্যেকটা কাজ হবে ইনশাল্লাহ। কিন্তু অন্তরের ভিতরে বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে। যদি অন্তরে বিশ্বাস ভরসা কিছু না আসে, করেন না, কাজ করিয়া কোনো উপকার পাবেন না। আর সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যদি কোনো প্রয়োজনীয় পার্সোনাল কাজ করা লাগে, এই পার্সোনাল কাজের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। যথেষ্ট পরিমাণ চেষ্টা করব কাজ করে দেওয়ার জন্য। ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ চেষ্টা করব, যতটুকু পারবো আপনাদেরকে আমি কাজ করে দেওয়ার চেষ্টা করব। আবার অনেকে আমার ফোন দেন, ভাই অনুমতির জন্য কেউ ফোন দিয়েন না, কারণ অনুমতি সবাইরে আমি ভিডিওতে দিয়ে দিই। সবার জন্য ভিডিওতে অনুমতি থাকে, আলাদাভাবে কোনো অনুমতি নিতে হবে না, কোনো এজাজত নিতে হবে না। এটা অবশ্যই মাথায় রাখবেন। আর যদি ভালো লেগে তাইলে করেন, আর যদি ভালো না লাগে অথবা পছন্দ না হয় তাইলে ভাই করার দরকার নাই। কারণ আমি কাউকে বলি না যে কাজ করতে হবে, আমার ভিডিও দিয়ে কাজ করতে হবে এমন কোনো কথা না। অন্যান্য ভিডিও আছে, আপনি ওখান থেকেও দেখিও, তাদের ভিডিও দেখিও আপনি কাজ করতে পারেন। আমার ভিডিও দেখে করতে হবে এমন কোনো কথা না। প্রিয় ভিউয়ার্স, আপনারা যে নকশাটা দেখতে পাচ্ছেন, এই নকশার দ্বারা আপনার কাজ করতে হলে কিভাবে করতে হইব সম্পূর্ণ বলে দেব। আজকে নকশাটা প্রথম অবস্থায় আপনি কি করবেন? এই নকশাটা দিয়ে কাজ করতে গেলে আপনার অবশ্যই কিছু জিনিস কালেক্ট করতে হবে। কি জিনিস? জিনিসগুলো হচ্ছে আপনার হরিণের চামড়া, কস্তুরি, কুমকুম, এগুলা মিক্স করে একটা কালি তৈরি করবেন। তারপরে আপনাকে নকশাটা সুন্দর করে আঁকাইতে হবে। কোন দিন আঁকাইতে হবে? শনিবারের দিন আঁকাইতে হবে। আর যারা কাজ করবেন খরচ দিতে হবে, কিন্তু খরচ না দিলে কিন্তু আমি কাজ করতে পারবো না। ফোন দিয়ে আবার আপনারা জিজ্ঞাসা করেন, ভাই টাকা কি আগে দিতে হবে নাকি পরে দিতে হবে? আপনারা যদি আগে না দেন আমি কাজটা করব কিভাবে? এটা তো ভাই চিন্তা থাকা দরকার। আপনার তো বোঝা উচিত এই ভাই কাজ দিমু, কাজটা করব কিভাবে? আমি যদি ওনাকে টাকা না দিই তাইলে কাজটা হবে কিভাবে? এটা তো অবশ্যই মাথায় রাখতে হবে। আপনার যেগুলো চিন্তা না করে যদি বলেন ভাই টাকা কি দিতে হবো কাজ করার জন্য নাকি ফ্রিতে করে দিবেন, এটা কোনো কথা হইলো? আমিও কাজ করি খাই, আপনারাও কাজ করে খান, এটাই তো কথা। আপনারা যে নকশাটা দেখতে পাচ্ছেন হরিণের চামড়ার উপরে 7টা নকশা আঁকাইতে হবে। একটা দুইটা হইলে হবো না, 7টা এক বসা অবস্থায়। বারবার লিখলেও চলবো না কিন্তু। আবার অনেকে আছে কিছুক্ষণ পরে একবার বসে, পরবর্তীতে আবার বসে আবার লিখে, কিন্তু এভাবে হবে না। আপনার লিখতে হবে, এক বসা অবস্থায় নকশাটা আঁকাইতে হবে। আঁকানো শেষ হওয়ার পরে আপনি উঠবেন, ওখান থেকে উঠবেন। এবার আঁকা শেষ হইলে আপনি নকশার নিচে মেয়ের নাম, মেয়ের মার নাম, অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের জন্য, অথবা অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে কন্যা অমুকের জন্য, এভাবে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনি নকশাটা সুন্দর করে আপনি আগরবাতি জ্বালাবেন আর গোলমরিচ জ্বালাবেন। জ্বালানোর পরে আপনি ওখানে 10 মিনিট অথবা 15 মিনিট ধরে থাকবেন। ধরে থাকার পরে ওটা একটা গ্রাম যুক্ত হবে। তারপরে আপনি এগুলা পেঁচাবেন। রাত্রে 12টার পরে আপনি কবরস্থানে যাবেন। কবরস্থানে যাওয়ার পরে সুন্দর করে আপনি একটা একটা জ্বালাইতে হবে। মানে একদিন যাবেন, শনিবার থেকে শুরু করবেন, একটা জ্বালাবেন, জ্বালাইয়া চলে আসবেন। এটা রাত 12টার সময় যেতে হবে। শীতের টাইম, আপনারা সমস্যা নেই, লোকজন কিন্তু থাকবে না কবরস্থানে, অনেক সময় থাকে না, কিন্তু সাবধানে করতে হবে। কিন্তু আবার অনেক সময় কেউ দেখে ফেললে কিন্তু সমস্যা হয় অনেক সময়। আর অবশ্যই নিজের শরীর বন্ধ করবেন। আর পিছনে না তাকাবেন, মানে পিছনে তাকাবেন না।
যদি তাকান তাইলে সমস্যা হইতে পারে। যে ডাক দেখ না কেন আপনি পিছনে না তাকিয়ে সোজা পাশে চলে আসবেন। এভাবে 7 দিন একই দ্বারা করতে হবে। একদিন বাদ হলে কিন্তু আপনার কাজ হবে না। বলে দিলাম, উপকার পাইলে জানাবেন। আর যদি কোনো কাজ করা লাগে, খরচ দিতে পারলে আপনি আমার সাথে যোগাযোগ করেন, কাজ করে দেব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।